আসুন আমরা আজকে জানবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা অর্জন করেছিলেন, কি গুণ তার মধ্যে ছিল। ওই গুণগুলো আমাদের মধ্যেও আনার দরকার আছে না? আমরা যদি সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবে পরিণত হব। পড়েন সুবহানাল্লাহ, ঠিক না? আবু বকর যেমন সকল সাহাবীদের মধ্যে সেরা সাহাবী ছিলেন, আমরা যদি তার গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে আমরাও হব বর্তমান যুগের শ্রেষ্ঠ মানুষ, ঠিক না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অ্যানালাইসিস করলে কয়েকটা গুণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে এক নাম্বার ছিল নবী প্রেম এবং নবী সংস্রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে যে পরিমাণ ছিল, পৃথিবীর অন্য কারো হৃদয়ে এই পরিমাণ মহাব্বত ছিল না। পড়েন সুবহানাল্লাহ। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যতটা সময় কাটিয়েছেন, অন্য কোনো ব্যক্তির, দ্বিতীয় কোনো ব্যক্তির সেই সৌভাগ্য অর্জন হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের মহাব্বত এবং রাসূলের সংস্রব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি মানুষে পরিণত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, যার জলযন্ত্র প্রমাণ হলো হিজরতের সময়ের ঘটনা, যখন রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ করলেন। ওগো আল্লাহর রাসূল, ওগো আমার হাবিব, আপনি মক্কা ছেড়ে খুব দ্রুত মদিনার দিকে চলে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর এক রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমাদের বাড়িতে আসলেন, আমাদের আর বুঝতে বাকি থাকলো না রাসূল অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য এসেছে, ঠিক কিনা বলে? রাসূল তো এমন সময়ে আমাদের বাড়িতে কখনো আসে না, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূল এসে বললেন, ওগো আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, এই হিজরতের গুরুত্বপূর্ণ বরকতময় সফরে আমি আবু বকর কি আপনার সাথে থাকতে পারবো না? তার কারণ ইতিপূর্বে নবী যেখানে আবু বকর সেখানে, নবী নাই যেখানে আবু বকর সেখানে নাই, নবী যেখানে আবু বকর সেখানে। আপনি মক্কা ছেড়ে চলে যাবেন আর মক্কার জমিনে আবু বকর থাকবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। ওগো আল্লাহর রাসূল,